কক্সবাজারের রামুর গর্জনিয়ায় ডাকাতের হামলায় পিতা পুত্রের মৃত্যুর খবর আমরা পেয়েছি। গতকাল মধ্যরাতে এই ঘটনা ঘটেছে এবং স্থানীয়রা বলেছে গরু পাচারকে কেন্দ্র করে মূলত এই ঘটনা ঘটে। দর্শক, আমরা আছি কক্সবাজার সদর হাসপাতালে এবং সদর হাসপাতালের মর্গ থেকে আমরা আপনাদেরকে জানাবো আসলে কি হয়েছিল গতকাল মধ্যরাতে। দর্শক, আমরা আপনাদেরকে বলে রাখতে চাই, নিহতরা হলেন রামুর গর্জনিয়া ৩ নং ওয়ার্ডের নুরুল ইসলাম এবং জাফর আলমের ছেলে মোহাম্মদ সেলিম, যারা মৃত্যুবরণ করছে জাফর আহমদ সেলিম, মোহাম্মদ সেলিম এবং মৃত নুরুল ইসলাম। আমরা একটু কথা বলতে চাই, আসলে এই ঘটনায় যারা নিহত হচ্ছে তাদের নাম কি একটু জানার চেষ্টা করব। একটু কথা বলি এখানকার স্থানীয় যারা রয়েছে, আমরা সরাসরি স্থানীয়দের সাথে একটু কথা বলতে চাই এবং এখানে একজনের সাথে একটু কথা বলবো। আমরা একটু জানতে চাই পিতা এবং পুত্রের কি নাম ছিল, আসলে তাদের নামটা একটু যদি বলতেন। যিনি দুইজন মারা গেছেন, একজনের নাম হলো জাফর আলম, বয়স 52-53 হবে, আর তার বড় ছেলে মোহাম্মদ সেলিম, বয়স 30। তার কিভাবে ঘটনাটা ঘটেছিল আপনি কি যতটুকু জানেন? আমি এখনো বিস্তারিত জানি না, আর একটু পরে বলি। কি হয়েছিল এতক্ষণ আপনি অনেককে বলছিলেন, আসলে ঘটনার বিবরণ দিচ্ছিলেন, কি হয়েছিল একটু যদি বলতেন। আসলে ঘটনাটা আমি বলতে বলতে ক্লান্ত, একটু পরে বলি। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই, আসলে একটু কথা বলতে চাই আপনার সাথে, আসলে কি হয়েছিল মূলত। এটা আসলে কি হয়েছে সেটা জানি না, তবে শুনছি নাকি ওই গুলাগুলিতে মারা রয়েছে, ওটা এইটুকু জানছি, তবে কারা ওটা করছে ওটা জানি না। কয়টা নাগাদ ঘটনা? এটা মনে হয় 12টার দিকে হতে পারে। মানে কিভাবে এই ঘটনাটা? এটা সূত্রটা আমি এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না ভাই, এটা তো আরো কি করতে হবে, সময় নিতে হবে। আমি স্থানীয় মেম্বার। জি, স্থানীয় মেম্বার এখনো পর্যন্ত। আপনার নাম? আমার নাম আব্দুল জব্বার। এখনো পর্যন্ত বিস্তারিত জানি না কি কারণে ঘটনাটা হয়েছে, এখনো পর্যন্ত কি করে ঘটনার পর পরে কি ঘটেছিল, তাদেরকে কারা উদ্ধার করে নিয়ে এসেছিল? এটা এদের ছেলে আছে এবং মেয়েরা আছে। আপনি একজন ইউপি সদস্য হিসেবে? না, ওখানে পুলিশ গেছিল আজ পড়ে, গর্জনিয়া পুলিশ ফাঁড়িয়ে উদ্ধার করে নিয়ে আসে। আমার ইউপি সদস্য। এখন শুনেন, ঘটনা হলো তো রাত্রের ঘটনা। এখন তো এই যখন যে সময় কি ঘটনা হয়েছে ওখানে তো বের হওয়ার কোনো সুযোগ নাই। এখানে যখন গুলাগুলি আবাস হচ্ছে, এখান তো কেউ বাইরে বের হচ্ছে পারছে না। আমার বাড়িতে যে ঘটনা হয়েছে ওখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, মুরার ভিতরে। গোলাগুলি শব্দ আপনি আমি শুনি নাই। আমাকে কি খবর দেন এই ঘটনা তো আমার পুলিশে বলছে, রাতে বলছে পুলিশে। ওই আমার একটা সাব ইন্সপেক্টর না, ওই এফআই আর কি, দুলাল, উনি আমার বলছে। আবার আমার রামতানার ওসি আমার ফোন করছে, আমি ওনারা ফোন করছি। কি ধারণা করছে আসলে এখনো পর্যন্ত আমরা তো স্থানীয় সাথে তো কথা বলতে পারিনি, যার কারণে আমরা উদয় থেকে চলে আসছি এখানে। আজ মধ্যে এসপোর্টে যাইনি, এসপোর্টে গেলে না বুঝতে পারবো। নিশ্চয়ই নিহতের স্বজনদের সাথে কথা বলেছেন, তারা আপনাকে কি জানেন? না, আমরা এদের সাথে কথা বলছি। আপনারা যার সাথে কথা বলছেন আমি এদের সাথে কথা বলছি। এখনো পর্যন্ত এরা আমরা কিছু দেখিনি। মুখ বাঁধা লোক যারা আসে আমরা কি করছে, হামলা করছে, এটুকু বলছে, আর কিছু বলে নাই। দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার এক স্থানীয় ইউপি সদস্যের সাথে, তিনি যেমনটা বলছিল হামলাকারীরা আসলে মুখ বন্ধ অবস্থায় ছিল, ঠিক সে অবস্থায় তারা হামলা চালিয়েছেন জাফর আলম এবং মোহাম্মদ সেলিমের উপরে। অর্থাৎ তারা দুজনেই, জাফর আলমের ছেলে মোহাম্মদ সেলিম, তারা দুজনেই পিতা পুত্র। মূলত ঘটনাটা আসলে কিভাবে সূত্রপাত হয়েছিল সেটা আসলে এখানকার যারা উপস্থিত তাদের মাধ্যমে আমরা এখনো পর্যন্ত সেই বিষয়টি জানতে পারিনি। তবে আমাদের কাছে যে খবরটুকু আসছে, গতকাল রাতে ঠিক 1টার দিকে এই ঘটনাটি ঘটে এবং ঘটার ঠিক কিছু সময় পর তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে আসা হয় এবং আমরা একটু এখানকার কথা বলতে চাই, এখানে যারা স্থানীয় রয়েছে আসলে তাদের সাথে একটু কথা বলতে চাই।
দর্শক আমরা একটু আপনাদেরকে মর্গের সামনে নিয়ে যেতে চাই, আসলে কি হয়েছিল সেই বিষয়টা তাদের মাধ্যমে কথা বলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আপনাদের বাড়ি কি গর্জনিয়া? গর্জনিয়া বাড়ি? আমরা একটু কথা বলতে চাই, আপনারা কি দর্শক আমরা আরেকটু বলে রাখতে চাই, হামলাকারীদের হামলায় যারা নিহত হয়েছেন তারা হলেন জাফর আলম এবং তার ছেলে মোহাম্মদ সেলিম। আমরা এখানকার যারা উপস্থিত রয়েছে ইতিমধ্যে সদর হাসপাতালের সাথে কথা বলেছি, তারা এখন পর্যন্ত শিওর না কীভাবে এই ঘটনাটা ঘটেছে। আমরা এখনো পর্যন্ত কিছু বলে না, যার কারণে এরা তো আসামি ধরার জন্য চেষ্টা করতেছে, এরা হলো কি এটা বাইর করতে চেষ্টা করতেছে, যাতে এরা জানবে। আর আমার গোপনে কি কথা এটা আমরা আমার সাথে বলবে না। আশেপাশের যে আপনার ওয়ার্ডে যে আশেপাশের লোকজন আছে তাদের সাথে কথা বলেছেন কিনা বা তাদের কাছ থেকে কিছু বিস্তারিত? না, আমি সকালে বুড়ো ভাই রেখেছি ভাই, আমি তো জানি না, আমি তো হাসপাতাল চলে আসছি। আমি যখন যাব ওখানে তখন বুঝতে পারবো ওখানে কি হয়েছে ঘটনাটা, তখন বিস্তারিত জানবো। নিহতরা কি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছিল? না, এটা হাসপাতাল আছে নাকি মারা গেছে এরকম আমার ওই ছেলেটা বলছে। সামান্য মানে কি ছিল তার থেকে মানে ফরান ছিল, এখানে আছে মারা গেছে এটা বলছে আমার। কোন হাসপাতালে মারা গেছে? এটা নাইকেনজুরি হাসপাতালে। তারা আসলে পেশায় কি ছিল? এই কৃষক, এটা কিছু না, কৃষক। এটা আমার এলাকার লোক, এটা কৃষক। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা একটু কথা বলতে চাই এখানে, আপনি একটু আমাদের সাথে কথা বলেন। সবাইকে তো বলেছিলেন আসলে কিভাবে হয়েছে, একটু যদি ভাইয়া আপনার আমরা আমরা একটু কথা বলতে চাচ্ছি। তিনি আসলে এড়িয়ে যাচ্ছে, কিছুক্ষণ আগেও তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন, কিন্তু তিনি এখন কথা বলছেন। আমরা একটু যদি বলতেন আসলে আপনি যতটুকু জানেন আমাদেরকে যতটুকু শেয়ার করেন। আপনি কি জানতে পেরেছেন? আমি রাত্রে হঠাৎ করে আমার চাচাতো ভাই কল দিয়ে বলে তোর গিয়া মেজো চাচা আর গিয়া তোর সেলিম বড় ভাইকে গিয়া ডাকাতরা গুলি করে মেরে ফেলছে, ওইটুকু শুনতে। তো তারপর বাকি বিস্তারিত যখন ওদের তাকে জিজ্ঞেস করলাম, এরা বলতেছে রাত্রে ওরা দোকানে বসা ছিল, বসা থাকা অবস্থায় শুধু এরা দুজনাই ছিল না, আরও 10-12 জন মতো লোক ছিল। গর্জনিয়া একদম কোনাফাড়া 3 নম্বর ওয়ার্ডে। তো তখন নাকি হঠাৎ করে পিছন থেকে 15 থেকে বা 30 জন এরকম মুখ বাঁধা অবস্থায় তারা গুলি, অস্ত্র, দা, ছুরি, প্রায় 30 জন হবে। তো এসে এদেরকে এলোপাতারি কুপা এবং কি গুলি বারত থেকে শুরু করে তারা ঘটনাস্থলে বাপু 2 জন মারা যায়, বাকি যারা ছিল তারা পালিয়ে যায়। এই ঘটনায় কি আরো কেউ আহত হয়েছে? কয়েকজন হয়েছে। ওরা কম স্বজন, যারা 2 জন মারা গেছে, একজন আমার মেজো চাচা আর আরেকজন হলো আমার চাচার বড় ছেলে মোহাম্মদ সেলিম, আমার চাচাতো ভাই। মোহাম্মদ জাফর আলম আপনার চাচা এবং মোহাম্মদ সেলিম আমার চাচাতো ভাই। যারা মারা গেছে তারা পিতা পুত্র সম্পর্ক। আচ্ছা, এখানে আপনাদের সাথে কি নিহত জাফর আলমের ছেলে বড় ছেলে একটা দেখছিলাম, উনি এখন আছেন? জাফর আলমের ছেলে বড়টা মারা গেছে, মেজোটা আছে, এখানে যে আছে উনি আছে? মেজোটা আছে। আপনার মাধ্যমে যদি আমরা ওনাকে একটু কাছে পাইতাম, একটু কথা বলার চেষ্টা করি, উনি এখানে আছে কিনা একটু যদি আমাদেরকে বলতেন আর কি। দর্শক আমরা আপনাদেরকে বলে রাখি, নিহত স্বজনদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, গতকাল রাতে তারা 3 নং ওয়ার্ড গর্জনিয়ায় তারা চায়ের দোকানে বসেছিল। হঠাৎ করে অতর্কিত মুখ বন্ধ অবস্থায় 20 থেকে 30 জন লোক গুলি এবং অস্ত্র নিয়ে এলোপাতারি হামলা চালায়। এই হামলায় মোহাম্মদ জাফর আলম এবং তার ছেলে নিহত, তার ছেলে মোহাম্মদ সেলিম নিহত হয়, এই জিনিসটা আমরা জানতে পেরেছি। এবং ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে গর্জনী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে পরবর্তীতে তাদেরকে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়। বর্তমানে জাফর আলম এবং তার ছেলে মোহাম্মদ সেলিমের লাশ মর্গে রয়েছে। এখনও পর্যন্ত ময়নাতদন্তের কাজ সম্পূর্ণ হয়নি, আমরা সেই বিষয়টুকু জানতে পেরেছি।
হ্যাঁ দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম রামুর গর্জনিয়ায় ৩ নং ওয়ার্ডে মোহাম্মদ জাফর আলম এবং তার ছেলে মোহাম্মদ সেলিমের উপর নৃশংস হামলার মাধ্যমে যে তাদের মৃত্যু ঘটেছে সেই বিষয়টুকু আপনাদেরকে তুলে ধরছিলাম। এবং আমরা যতটুকু জানতে পেরেছি গতকাল দিবাগত রাত 1টার দিকে কিছু মুখোশধারী লোক আসলে তাদের উপর হামলা চালায় এবং তাদের হাতে অস্ত্র এবং গুলি ছিল বলে বলছিলেন তাদের এক স্বজন। সেই বিষয়টুকু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এবং তাদেরকে হামলার পরপরই তাদেরকে গর্জনিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করলে ময়নাতদন্তের জন্য তাদের লাশ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। দর্শক, এই ছিল আসলে আমার কাছে থাকা সর্বশেষ।